বাংলাদেশের ঠিক দক্ষিণে আছে এক বিশাল বন। নাম তার সুন্দরবন। বনটি দেখতে যেমন সুন্দর, তেমনি এতে রয়েছে বিচিত্র সব সুন্দর সুন্দর পশু পাখি। সেই বনে ছিল টোনাটুনির সংসার। সবেমাত্র তারা বিয়ে করলো, সুখেই তাদের জীবন কাটছিল। কিন্তু টুনির মনে কি যেন এক শূন্যতা। কোনো কিছুতে তার মন বসে না। সংসারে সবই আছে, তারপরও কি যেন নেই। সে ছিল খুবই চুপচাপ স্বভাবের। মনের কষ্ট সে চেপে রাখে, কাউকে বুঝতে দেয় না। বনে তার একটা ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তার নাম রশনি। টুনি রশনিকে খুব বিশ্বাস করত ও মনের কথা শেয়ার করত। কিন্তু রশনি ছিল হিংসুটে স্বভাবের। অন্যের ভালো সে কিছুতেই সহ্য করত না। একদিনের এক ঘটনা। কিরে টুনি, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? কেমন জানি চুপচাপ থাকিস। বিয়ের পর একবারে চুপচাপ হয়ে গেছিস। সংসার নিয়ে বেশি ব্যস্ত নাকি? না বন্ধু, তেমন কিছু না। আগে তো আমার সাথে গল্প করতি, আকাশে উড়ে বেড়াতি। এখন কেমন জানো চুপচাপ হয়ে গেছিস। কোনো সমস্যা থাকলে আমাকে বল, আমি তোর কাছের বন্ধু। বন্ধু বলি তুই মুখ দেখে আমার মনের কষ্ট বুঝতে পারিস। সংসারে আমার সবই আছে, নেই শুধু সন্তান। সন্তান ছাড়া সংসার কি কখনো সুখের হয়? এমন কি সমস্যা? টোনার সাথে কথা বলে তোরা বাচ্চা নে। ঠিক বলেছিস বন্ধু, আজই টোনার সাথে এই বিষয় নিয়ে আলাপ করব। রশনি মনে মনে চিন্তা করলো, তোরই কপাল, কি সুন্দর বর পেয়েছিস, আবার সন্তান নিবি, কি সুখ তোর। পোড়া কপাল আমার। এখন পর্যন্ত কেউ আমাকে পছন্দই করলো না। বিয়ে তো দূরেই থাক, তোর এই সুখ আমার সহ্য হচ্ছে না। আল্লাহ যেন তোকে কোনো সন্তান না দেয়। কিছুদিন পরে টুনির ঘর আলো করে দুইটি বাচ্চার জন্ম হলো। টোনাটুনির সংসারে সুখ আর সুখ, টুনির মুখে হাসি। সেই সাথে টুনি সবসময় চিন্তিত থাকতো, কখন কোন প্রাণী তার বাচ্চাদের খেয়ে ফেলে। তাই সে সব সময় বাচ্চাদের কাছেই থাকে। এরই মাঝে হঠাৎ একদিন রশনি টুনির বাড়িতে এলো এবং টোনার বাচ্চা দেখে তার খুব হিংসে হলো। বন্ধু, তোমার বাচ্চাগুলো অনেক ফুটফুটে। সুখের সংসার তোমার, সবই আল্লাহর দয়া। টুনির এই সুখ দেখে রশনির সহ্য হলো না। সে মনে মনে ফন্দি আঁটলো কিভাবে বাচ্চাগুলোকে হত্যা করা যায়। বনে বসবাস করত এক ভয়ঙ্কর সাপ। সে পাখিদের বাচ্চা খেতে ভালোবাসত। রশনি সেই সাপকে টুনির দুটি বাচ্চা হওয়ার খবর দিল
এতে সাপ খুবই খুশি হলো। খুব ভালো সংবাদ দিয়েছিস, আজ পেট পুড়ে খাবো, অনেক দিন ভালো মন্দ খাই না। সাপের কথা মতো রশনি টুনির বাড়িতে এলো। টুনি, তোর জামাই খুব বিপদে আছে, তুই তাড়াতাড়ি তাকে সাহায্য কর। সত্যি টোনা বিপদে আছে? কিন্তু আমার বাচ্চাদেরকে কে দেখবে? আমি আছি, তুই নিশ্চিন্ত থাক, আমার ওপর ভরসা কর। ঠিক আছে বন্ধু, তুমি ওদের দেখে রাখো, আমি ওদের বাবাকে নিয়ে আসি। এই কথা বলে টুনি উড়ে চলে গেল। এই সুযোগে রশনিকে ডেকে টুনির বাসায় নিয়ে এলো। সাপ টুনির আদরের বাচ্চাদের খেয়ে ফেললো। এই গল্প থেকে ছোট বন্ধুরা, তোমরা কি শিখলে? এই গল্প থেকে শিখলে সহজে কাউকে বিশ্বাস করতে নেই। ভুল বিশ্বাসে বিপদে পড়তে হয়। সব সময় নিজের ও আল্লাহর উপর ভরসা করতে হয়।